তো মনে হচ্ছে তাহলে মাসি একটু দরজাটা খুলবেন? আরে একটু দরজাটা খুলবেন, একটু কিছু জরুরি কথা ছিল। আমি অ্যাকচুয়ালি শহর থেকে এসেছিলাম, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। আপনার সাথে কথা বলা আমার এখন সময় নেই, আমার সাথে অনেক কাজ আছে। না মাসি, অ্যাকচুয়ালি কি হয়েছিল, আপনাদের গ্রামে তো এক দেড় বছর ধরে মানে অনেক কিছু হচ্ছে, যেগুলো মানে শুনলাম অনেক কটা মারাপিট হয়েছে। তো আপনার মেয়ের সাথে যেটা হয়েছে আমি জানতে পেরেছি, আপনার বড় মেয়ের সাথে প্রিয়ার সাথে। তো ওটা নিয়ে একটু কিছু জরুরি কথা ছিল আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, তোমার লোক কিসের আমার কথা? কোনো কথাবার্তা নাই, যাও এখান থেকে। মাসি আমি তো আপনার সাহায্যের জন্য এসেছিলাম। তুমি আমার কি সাহায্য করবা? পুলিশে গেছে, পুলিশে আমার সাহায্য করে, তুমি আর কি সাহায্য করবা? ঘন্টা সাহায্য করবা? ঠিক আছে মাসি, আমি আপনার পরিস্থিতি বুঝতে পেরেছি। আপনার জায়গা যদি অন্য কেউ হতো তাহলে ঠিক এরকমই হতো। আমি হচ্ছে আপনাদের সাথে যা হয়েছে এটা যদি আইনি বিচার হোক, আপনার যেটা পাওয়া ছিল অধিকার সেটা যেন আপনারা পান, সেই জন্য আমি আপনার সাহায্য করতে চাই। আমি ইন্সপেক্টরের সাথে কথা বলে আপনার সাথে মানে দেখা করতে এসেছি। হ্যাঁ ভগবান, আমার যে কি করলো, আমি আর পারি না। এ ভাই, আমার কি হয়েছে? আমার মেয়ের সাথে যে এমন হয়েছে, তোমার জন্য নয়। আচ্ছা মাসি, আপনি টেনশন করবেন না, আমি তো পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলেছি। আপনাদের সাথে যা অন্যায় হয়েছে আইন ঠিক এর একটা ভালো ব্যবস্থা করবে। আপনারা আপনাদের যেটা ক্ষতি হয়েছে ঠিক ক্ষতিপূরণ আইনে করে দেবে, আপনি চিন্তা করবেন না। থাক, আজকে আর আপনার ভিডিও বানাবো না। আপনার যা পরিস্থিতি দেখছি, আপনি এই মুহূর্তে কথা বলার মতো নেই। মাসি আপনার সাথে পরে দেখা হবে। ভাই তোরা এই জন্যই কইছিলাম মেয়েটার পালায় করিস না, দেখলি তো কালকে মেয়েটা। না আমি বুঝলাম তোর কথা, বাট ভাই আমারও মানে আমারও মানে বিশ্বাস হচ্ছে না ওর মতো মেয়ের কাজ করতে পারবে। আমি বুঝতে পারছি না, কিন্তু আমার একটা ডাউট লাগছে। আমার মনে হয় এর মতো হতে পারে না, হয়তো ওদের কিছু ফ্যামিলি প্রবলেম ছিল বা পার্সোনাল কিছু ইভেন্ট ছিল, ওটার জন্য হয়তো এটা এইসব করছে। এখন কি সব কথাগুলো ইন্সপেক্টরকে গিয়ে বলবো? ভাই এরকম বলিস না, আমার মনে হয় মেয়েটার কিছু মজবুরি আছে, নাহলে ওর মতো একটা মেয়ে না এরকম করতে পারে না। কী যে দেখলাম ভাই কালকে, আমার তো কালকে অত ঘুমিয়ে আসেনি। যে ছেলে আমি জায়গায় জায়গায় গিয়ে হরর ইনভেস্টিগেট করি, আর আজকে আমি এরকম একটা মেয়ের দৃশ্য দেখে খুব ভয় পাচ্ছি। একটা কাজ করি ভাই, ওর সাথে গিয়ে কথা বলি। আর শুন, ইন্সপেক্টরকে এইসব কথা বলিস না। না আমি ইন্সপেক্টরকে গিয়ে ওখানেই বলবো। না ভাই, তুই ইন্সপেক্টর গিয়ে এগুলো কথা বলিস না। মনে মানুষের সাথে প্রবলেম হতে পারে না। একটা কাজ করি, শুন, আমরা গিয়ে ওর সাথে একবার কথা বলি, ঠিক আছে? পায়ের সাথে গিয়ে কথা বলি, দেখি আসল রহস্যটা কী, তারপর না হয় ইন্সপেক্টর গিয়ে বলবো। চুপ। সৌরভ গৌরব, তোমার সত্যিটা জানতে চাও না আমার সাথে? কি আসলে ঘটনা কি আমি জানতে চাই। তুমি আমাকে বলো তো, কালকে আমি তোমাকে যেটা দেখলাম আমার এখনও বিশ্বাস হচ্ছে না। তোমাদের কিছু ফ্যামিলি সমস্যা রয়েছে কি নাকি? এভাবে তুমি এক এক করে গ্রামের মানুষগুলোকে কেন মারছো? না, আমি গ্রামের মানুষ সবাইকে তো মারছি না।
তাহলে এই যে এইভাবে যে গ্রামে এত ছেলেগুলো হারাচ্ছে, তুমি এদেরকে কেন মারছো? এর পিছনে কি কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে যেটা তুমি বলতে চাইছো না? বলো, আজকে আমরা সত্য ঘটনাটা জানতে চাই। উফ, তুমি সত্যি ঘটনাটা জানতে চাচ্ছ তো? কি হয়েছে তাহলে শুনো ভালোভাবে। আজ থেকে 2 বছর আগে আমার মতনই একটা সিস্টার ছিল, আমার যারা বলে টুইন্স, সেটা তো জানোই। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের যে অসৎ বদমাস লোকটা সবাই ষড়যন্ত্র করে আমার দিদিকে মার্ডার করেছে। এই যে শুনো, তোমার সাথে কথা ছিল। আমার না তোমাকে অনেক ভালো লেগেছে। কি হলো, কিছু বলছো না কেন? কি বললে? তোমার আমি ভালোবাসি না, বুঝলা? কি বলছো? তুমি জানো আমার বাবার কত পয়সা সম্পত্তি গ্রামে? জানি তোমার বাবার অনেক পয়সা। তাতে আমি কি করব? তোমার বাবার পয়সা তুমি রেখে দাও। আর আমি তোমাকে ভালোবাসি না, বুঝতে পারলে? আর নেক্সট টাইম আমার পিছনে ঘুরঘুর করলে আমি বাড়িতে গিয়ে কইয়া দেবো, বুঝছো? তুমি জানো তুমি কাকে কি বলছো? আমার বাবার অনেক সম্পত্তি, আমি চাইলে তোমাকে 1 সেকেন্ডে এখান থেকে তুলে বেড নিয়ে যেতে পারি। তুমি কাকে কি বলছো? কাকে কি বলছো জানো? তুমি যেই হও তাতে আমার কিছু ফরক করো না, বুঝছো? তোমার ইচ্ছা যেটা করার করো গা, আমি দেখে নেব, যাও। শালা আমাকে এত বড় বড় কথা বলেছে। ও জানে না আমি কি। আমাকে বড় বড় কথা বলেছে। শালা ওকে আমি ছাড়বো না। আমাকে এত বড় বড় কথা বলেছে। আজকে তোর একদিন, নাহলে আমার একদিন। দাঁড়া, আজকে দেখি আমার হাত থেকে তোকে কে বাঁচায়। আরে তুমি, আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাবে না। আসো আমার সাথে। ছাড়ো, তোমার প্লিজ ছাড়ো। আমি কিন্তু কইয়া দেবো, তো কইলে যেতেছি, ছাড়ো কইতেছি আমি, কিন্তু আমি বাবার কইয়া দেবো। আও আমার সাথে, আসো আমার সাথে। আও, ছাড়ো, ছাড়ো, আজকে আমার হাত থেকে তো কেউ বাঁচাবে না। ছাড়ো প্লিজ, ছাড়ো তুমি আমারে প্লিজ। ও মা, তুমি আমার বাঁচাও। গ্রামের যে পঞ্চায়েত ছিল তার ছেলেটা তো মার্ডার করেছি, এখন বাকি আছে ওই বুড়োটাকে। আজকে ওর মধ্যে আমি ওকে মেরে ফেলবো, বুড়োটাকে। শোনো পায়েল, তুমি যেটা করছো এটা তো অ্যাকচুয়ালি ক্রাইম। তুমি তো পুলিশের কাছেও সাহায্য নিতে পারতে। পুলিশ কি তোমাকে সাহায্য করবে না? কি বললো? পুলিশ? কিসের পুলিশ? আমার দিদির জন্য তাদের কাছে গিয়েছে পুলিশ, কিন্তু ওদের অনেক প্রচুর টাকার জন্য ওর পুলিশকেও মুখ বন্ধ করে গেছে। তা আমি আর কোথায় দেবো? তার জন্য আমার দিদির খুনের শাস্তি আমি নিজেই নিচ্ছি বলতে। আর লাস্ট বাকি আছে বুড়োটা, আমি ওকেও মেরে দেবো। সরি, আমি তো তোমার ভুল ভাবতেছিলাম। সরি পায়েল, আমারও ভুলে গেছে। আমরা তো ভাবছিলাম যে হয়তো তুমি হয়তো শয়তানি করে সবাইকে, গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছ, হয়তো তোমার কোনো বাজে মতলব ছিল। সরি, মাফ করে দিবে। সরি পায়েল, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বুড়োটাকে মারবো, বুড়োটাকে মারলেই আমিও শান্তি পাবো, আমার দিদির আত্মাটাও শান্তি পাবো। শোনো পায়েল, তোমাকে একটা ভালো কথা বলি। দেখো, আমরা বয়স্ক মানুষটা যে গ্রাম পঞ্চায়েত মেন, উনি
ওনার সাথে আমরা কথা বলেছিলাম না, কিন্তু ওনার কথা শুনে মনে হলো অ্যাকচুয়ালি ওনার দোষ নয়, দোষ তো ওনার ছেলেরা করেছে। তো আমি তো তোমাকে একটা কথাই বলবো যে তুমি বুড়ার সাথে কোনো কিছু করো না। আর পুলিশ ইন্সপেক্টর কিন্তু এই কেসটা নিয়ে অনেক এনকোয়ারি করছে, যখন তখন তোমাকে অ্যারেস্ট করতে পারে। ইন্সপেক্টর যে আছে, ইন্সপেক্টরকে গিয়ে আমি সব কথা খুলে বলবো, ইন্সপেক্টর কিছু একটা ব্যবস্থা করবে। বাট আমার মনে হয় তুমি যতটুকু করেছো, তোমার জায়গায় যদি আমিও থাকতাম আমি এটাই করতাম। তুমি তোমার জায়গায় রাইট, এখন আর অন্য কোনো ভুল স্টেপ নিও না, কারণ যারা শাস্তি পাওয়ার যোগ্য ছিল ওনারা শাস্তি পেয়ে গেছে। তো এখন আর তুমি এইসব ঝামেলা আর পড়ো না। বাকিটা আমি পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলে আমরা কেসটা হ্যান্ডেল করে দেবো, তাই না? আমাদের কাছে প্রুফ আছে, আমরা ভিডিও দেখিয়ে দেবো। ঠিক আছে তাহলে। আর আমরা আশা করি তোমার দিদির আত্মাটা শান্তি পাক এবং তুমি অনেক ভালোভাবে সুখে জীবন কাটো, তোমার মা বাবাকে দেখো, এটাই শেষ কথা। ঠিক আছে, আমি আর বুড়োর কোনো ক্ষতি করবো না, কিন্তু আমি আমার মাকে নিয়ে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো। ভালো থাকবে। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। মনটা চায় বন্ধুরা মিলে একসাথে উড়ি, সকল বাধা কষ্ট ভুলে গিয়ে কিছু একটা করে চল। বন্ধু বন্ধু তোরা ছিলি, থাকবি পাশে, তোরা সাথে থাকলে সবকিছু আলাদা লাগে। বন্ধু বন্ধু তোরা ছিলি, থাকবি পাশে, তোদের সাথে থেকে দুঃখটা কই যেন ভাগে।